আমরা এই ব্যাপারে আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব এবং এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করছি এবং কমিটি একটু পরেই কাজ শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা সরজমিনে সব কিছু দেখে এসেছি। যদি এখন আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। মাননীয় ডিজি, আপনার কাছে একটি স্পেসিফিক প্রশ্ন করতে চাই। একটি রুমের মধ্যে আপনি বলছেন সাফোকেশন হলো, সাফোকেশন হওয়ার কতক্ষণ পর একটা বাচ্চা মারা যায়? অর্থাৎ এই সময়টিতে হাসপাতালের কোনো ডাক্তার নার্স তারা কি ওই রুমটিতে উপস্থিত ছিল না? এটি তো স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি কি দায়িত্বের অবহেলা। আমরা রুমটি পরিদর্শন করে যেটা দেখেছি ওখানে কর্তব্যরত সেবিকা ছিলেন, একটি সেবিকাদের টিম ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে ওই রুমে যখন কোনো বাচ্চা হয় ওনারা হাসপাতালের যে প্রচলিত যে সিস্টেমটি আমরা দেখেছি যে ওনারা এই বাচ্চাদেরকে 5 তলায় এনআইসিইউতে চিকিৎসার জন্য পাঠান। এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং এই বিষয়টি আমাদের নজরে এসে। আপনি যে সময়টির কথা বলছেন যে ভোরবেলার যে সময়টি, এই সময়টির ভিতরে ওখানে যে সেবাপ্রাপ্ত শিশুরা ছিল আর উপরে যে সেবাপ্রাপ্ত এনআইসিইউতে শিশুরা ছিল এর ভিতরে কোনো গাফিলতি হয়েছে কিনা এটি আমরা কঠোরভাবে আমরা এটি অ্যাড্রেস করি। বিল্ডিংয়ের যে অবকাঠামোগত দিক যেখানে সেবা দেওয়া হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক শিশুরাই কিংবা অনেক সাধারণ রোগীরাও চিকিৎসা নিচ্ছে, সেই তুলনায় যে অবকাঠামোগত যে বিষয়টি আছে পার্টিকুলারলি পোস্ট লেবার ওয়ার্ডটি যেখানে যে 6 জন শিশু ছিলেন এবং 11 জন মা ছিলেন, বাকি 6 জন শিশুর 6 জন মা এবং অতিরিক্ত যে 5 জন মা ছিলেন সেই 5 জন মায়ের শিশুরা ছিলেন 5 তলায় অবস্থিত অন্য একটি এনআইসিইউ। তো এর কারিগরি দিকটিও আমাদের নজরে এসছে, এই জন্য আমাদের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কমিটিটি করা হয়েছে সেই কমিটিটিকে আমরা লিবার্টি দিব যে এখানে তাদের টেকনিক্যাল প্রয়োজনে কারিগরি দিকের প্রয়োজনে অথবা এসি সংশ্লিষ্ট বিষয়গুলোতে কিংবা ইলেকট্রিক কোনো বিষয়তে এক্সপার্ট যদি প্রয়োজন হয় তারা ওখানে কোঅপ করে নিতে পারে। অতএব আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে 3 দিনের মধ্যে ওনারা রিপোর্টটি দিবেন এবং এই রিপোর্ট অনুযায়ী মন্ত্রণালয় এবং অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, সেটি হচ্ছে যে এই সেক্টরে এই 6 জন শিশুর মৃত্যুর বিষয়ে একদম সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করবে। এখানে দোষী ব্যক্তিদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। 72 ঘন্টা 3 দিন আপনারা জানেন যে আগামীকাল একদিন পর ঈদ এবং ঈদের ছুটি চলমান আছে। তারপরেও আমরা যে কমিটিকে আমরা রিকোয়েস্ট করবো যেন তারা 3 দিনের ভিতরে তাদের রিপোর্টটি। এখনো তো অনেকে রয়েছেন যারা এই গাফিলতির সাথে বলেন না, যেভাবেই বলেন একটা তো ত্রুটি আছে, তারা তো হাসপাতালে চাকরি করছেন, তারা এটারে প্রভাবিত করতে পারবেন কিনা? মানে আমরা আপনাদেরকে কাউকে যদি আপনি এতগুলো একটা স্যাবোটেজ হওয়ার পরে কারো যদি আমাদের 72 ঘন্টা অপেক্ষা করতে হয় যে এই 6টা শিশু কেন মারা গেল সেটা তো মানুষ এটা নিয়ে আপনারা বোধহয় ইতিমধ্যেই প্রথম যে ব্রিফিংটি হয়েছে সেই ব্রিফিংয়ে আমাদের এডিজি অ্যাডমিন মহোদয় আপনাদেরকে বোধহয় একটু ব্যাখ্যা করেছেন যে এই পোস্ট যে অপারেটিভ ওয়ার্ডটি থেকে শিশুদেরকে ওনাদের যে চলমান সেবার যে সিস্টেম সেই সিস্টেমে ওনারা কিন্তু এখানে কোনো বাচ্চা ওনারা যদি সাসপেক্ট করেন যে একটু খারাপ হচ্ছে তাহলে কিন্তু ওনারা এনআইসিইউতে পাঠান 5 তলায়। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় এই যে একটা ট্রানজিশন এটি একটি দুর্বলতম দিক। আমরা এই বিষয়টি আমাদের নজরে এসছে এবং আমরা যে কমিটি আছে কমিটিকে ইতিমধ্যে আমরা এই বিষয়টি তাদেরকে নজরে আনবো। হতে পারতো যে ওনারা যদি এখানে চিকিৎসকরা এসে সেবা দিতেন কিংবা ওই সময় যদি আনতে পারতেন তাহলে হয়তো বা সেবাটি আরও ত্বরান্বিত হতে পারে। এই মুহূর্তে আমরা যা সরজমে দেখে গেলাম, আপনারা জানেন যে এখানে কিন্তু ল এনফোর্স কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে কাজ করছে, আমাদের একটি সিআইডি টিম কাজ করছে, বিশেষ করে রুমটির কারিগরি দিক এবং অন্যান্য ইভিডেন্স তারা জোগাড় করছেন। এবং আমি যতটুকু জানি আমাদের মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে কথা বলেছেন এবং আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের বাইরেও অন্যান্য এজেন্সিরা কিন্তু কাজ করছে। সো আপনি যে প্রশ্নটি করেছেন যে কেউ ব্যবস্থা মানে এর আওতায় আসবে কিনা, এটি যেহেতু চলমান সেটি যদি ওরকম কোনো মনে হয় তাহলে অটোমেটিক্যালি আমার মনে হয় যে আওতায় চলে আসবে। মৃতের সংখ্যাটাই আমরা সরজমিনে যা দেখেছি এবং রোগীর স্বজনদের কথা বলেছি, ওনারা কিন্তু 6 জনের কথাই বলেছেন। যদি এর বাইরে কোনো আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে থাকে আমরা সেটিকে তদন্তের আওতায় নিয়ে আসবো।